হ্যালো, গোকর্ণের আগের ব্লগটা কি তোমরা দেখেছো? যদি না দেখে থাকো একবার দেখে নিও। কিন্তু দ্য বিউটি অফ গোকর্ণা ইউ ক্যান সি ইন দ্যাট ব্লগ। সত্যি দারুণ একটা জায়গা। যদিও প্রত্যেকটা জায়গায় ট্রেকিং করতে হয়, আর ট্রেকিংগুলো একটু ডিফিকাল্ট, মানে আমরা যেহেতু করি না তো আমাদের জন্য একটু ডিফিকাল্ট, বাট ওর্থ ইট। আমরা আছি এখন বিভূতি ফলের কাছে। আমাদের বিভূতি ফল দেখা হয়ে গেছে। এগেইন তোমরা যদি দেখতে চাও ফার্স্ট ব্লগটাতে দেখে নিতে পারো। আমরা এখন বসেছি ম্যাগি খেতে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, ঝিরিঝিরি নয়, বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, আর গরম গরম ম্যাগি, দারুণ কম্বিনেশন। আর খিদেও পেয়েছিল প্রচুর, তো পুরো অমৃত লাগছিল। পাগলামি তো অনেক হলো। এবার যাচ্ছি আমরা ইয়ানা কেভের দিকে। ওটা একটা কেভ, প্রপার কেভ, যেটা ভেতরেও আমরা যাব। আর তার সামনে আছে শিব মন্দির। অ্যাকচুয়ালি কেভটা বানানো হয়েছে পুরো শিব মন্দিরটাকে প্রদক্ষিণ করার জন্য। আই থিঙ্ক প্রদক্ষিণই বলে, মানে সেই হয় না মন্দিরের চারপাশে, ঠাকুরের মন্দিরের চারপাশে ঘোরে, সেই জিনিসটা করার জন্য বানানো হয়েছে। দারুণ জায়গা। আর এই জায়গাটায় কিন্তু টিকিট লাগছে, বাকি কোনো জায়গায় আমাদের টিকিট লাগেনি এন্ট্রান্সে। এগেইন খুব বাজে রাস্তা। আসলে কি বলো তো, এই রাস্তাগুলো না মেনটেনেন্স এখনও শুরু হয়নি প্রপারলি, সেই জন্য হয়তো এরকম অবস্থা। আর রাস্তাগুলো পুরো রোলার কোস্টারের মতো, তোমাদের বলেছিলাম না আগের ব্লগে, তো সেই জন্যই। আর আমার মনে হয় এই জায়গাগুলো নতুন এক্সপ্লোর করছে। আগে হয়তো খুব একটা মানুষ এখানে আসতো না, তাই এরকমভাবে পড়ে আছে, না হলে হয়তো একটু বেটার অবস্থায় থাকতে পারতো। আওয়াজ শুনতে পাচ্ছ পাখির? অদ্ভুত একটা আওয়াজ ছিল ওখানে। মনে হচ্ছে পুরো জঙ্গলের মাঝখানে কোথাও একটা আমরা চলে এসেছি। জাস্ট আলাদাই ফিলিংস। এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমি সত্যিই জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে এই জায়গাটার, বা এই জায়গাটার ভাইব্রেন্সের। অদ্ভুত একটা জায়গা। হয়তো মন্দির সামনে ছিল বলে অদ্ভুত রকম একটা এনার্জিও পাচ্ছিলাম আমরা। সত্যি সব মিলিয়ে বলে না রোমাঞ্চ করা একটা পরিবেশ। এই জায়গাটাকে বর্ণনা করার জন্য আমার কাছে সত্যি আর কোনো ওয়ার্ড নেই, একটাই ওয়ার্ড, রোমাঞ্চকর।
সত্যি বলছি, এই রকম গা ছমছমে রোমাঞ্চকর পরিবেশ আমি আগে কখনো দেখিনি, আর আমি জানি না কোনোদিনও দেখতে পারবো কি না। সত্যি আমি খুব লাকি যে আমি এই জায়গাটাতে আসতে পেরেছি। আর আমরা বেরোনোর পথও দেখতে পেয়েছি, একটু একটু লাইট দেখা যাচ্ছে। সো উই আর হ্যাপি। Excuse me. Go. Hi. এই যে টিনের চাল দেখা যাচ্ছে, আরও এতটা পথ মানে এতটা সিঁড়ি হেঁটে আমাদের উঠে নেমে মন্দিরের এন্ট্রান্সে আবার পৌঁছাতে হবে। অনেক কষ্ট করে আমরা সেখানেও পৌঁছে গেলাম। মাথায় শুধু একটাই টেনশন এখন, যতটা এসছি আরও ততটা ট্রেকিং করে আমাদের বেরোতে হবে। বাইরে প্রচুর বৃষ্টি, আর লাকিলি আমরা সেই টি স্টলটাও পেয়ে লাস্ট ভ্লগে বলেছিলাম মনে আছে যে আমরা লাকি ছিলাম যে যখনই বৃষ্টি হচ্ছিল আমরা টি স্টলটা পেয়ে গেছিলাম, কিন্তু শুধুমাত্র সকালের জন্য। এই কথাটা বলার কারণ আছে, এই যে আমরা যাচ্ছি অনেকটা পথ যেতে হবে আর প্রচুর বৃষ্টি হচ্ছিল। একটা জায়গায় আমরা এমনভাবে আটকে পড়েছিলাম, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আমরা এই জায়গাটাতে ছিলাম। তারপর যখন দেখলাম সন্ধ্যা ঘনিয়ে আসছে, আর থাকা যাবে না এখানে, ভিজে ভিজেই রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। একটু হুলিয়াটা দেখাও, কেমন ভিজলে? কেমন লাগলো? এই এক্সপেরিয়েন্স আমি এই জন্য ভিডিও করে রাখছি। আমি আর আসবো না, আমি কোনোদিনই আসবো না, আমার যা দেখার হয়ে গেছে। দেখে নিলাম বর্ষাকাল। জুতোর মধ্যে মানে সমুদ্র জুতো জুতো তো ছেড়েই দাও। আমরা পুরো পা থেকে মাথা অবধি ভিজে 1 ঘন্টা গাড়ি চালিয়ে হোটেলে পৌঁছালাম। এসে একটু মনটা ভালো হয়ে গেছে, কারণ আমরা রুম সার্ভিসিংয়ের জন্য বলে গেছিলাম, তো ওরা পুরো ক্লিন করে রেখেছে আর এই জিনিসগুলো রিফিল করেছে দেখো। আর এই হেয়ার ড্রায়ারটা সত্যি সেভিয়ার ছিল, এটা না থাকলে হয়তো প্রচুর ঠান্ডা লেগে যেত আমার। সারাদিন ওই ম্যাগি আর ডিম টোস্ট খেয়ে আর 2-3 বার চা খেয়ে সত্যিই কারো পেট ভরে না। এবার পেয়েছে প্রচুর খিদে আর প্রপার ভাত খেতে ইচ্ছে করছে। হ্যাঁ লাগবে আরেকটা। এগ, চিকেন, প্রন কিছুই বাদ রাখিনি আমরা, আজকে সব খাবো। গোকর্ণায় একটা খুব প্রসিদ্ধ শিব মন্দির আছে, আর তার পেছনে অনেক পুরনো ইতিহাসও আছে। মানা হয় মহাদেব রাবণকে একটা শিবলিঙ্গ দিয়েছিলেন তার সাম্রাজ্য বিস্তার বা রক্ষা করার জন্য, কিন্তু রাবণ যদি সেই শিবলিঙ্গ তার সাম্রাজ্যে প্রতিষ্ঠা করতে পারতেন তাহলে তার শক্তি আরও অনেক বেড়ে যেত। তাই মহাদেবের প্রিয় পুত্র শ্রী গণেশ ছলনা করে রাবণের থেকে সেই শিবলিঙ্গ নিয়ে মাটিতে প্রতিস্থাপন করে দেয়। এরপর রাবণ আর সেই শিবলিঙ্গ উঠাতে পারেননি। সেই থেকে এই শিবলিঙ্গ এখানেই প্রতিষ্ঠিত এবং তার খুব জাঁকজমকভাবে প্রতিদিন পূজা অর্চনা করা হয়। জানো তো, আরও একটা মজার ঘটনা আছে। গোকর্ণা এই নামটা কোথা থেকে এসছে বলো তো? প্রচলিত আছে যে এই শিব ঠাকুরের জন্ম একটা গরুর কান থেকে হয়েছিল, তাই সেই থেকে এখানকার নাম হয়েছে বা এই মন্দিরের নাম হয়েছে গোকর্ণা। এই মন্দিরে একটা পবিত্র স্থানে গোমাতা রাখা আছে, তাকে নিত্য সেবা করা হয়, পুজো করা হয়।
কিন্তু তোমাদের দেখাতে পারলাম না, কারণ সেখানে ফটো বা ভিডিও তোলা নিষিদ্ধ। তোমরা যদি যেতে পারো ওখানে, তাহলে তো নিজের চোখেই দর্শন করতে পারবে। এই মন্দিরে কিন্তু একটা অদ্ভুত পজিটিভ এনার্জি আছে, সেটা তোমরা মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই ফিল করতে পারবে। আর আরও একটা জিনিস খুব ভালো লেগেছে আমার, এই মন্দিরের স্ট্রাকচারটা। এখানে ঢুকলেই মনে হবে অনেক পুরনো একটা মন্দির, যার ভেতরে অনেক 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 বছর ধরে পুজো হয়ে এসছে। আর জানো তো, এখানে আরও একটা শিবলিঙ্গ আছে, যেটা একটা মন্দিরে গর্ভগৃহে রাখা আছে। সেই গর্ভগৃহে সবারই প্রবেশ নিষিদ্ধ, শুধুমাত্র পুরোহিত সেখানে ঢুকতে পারবেন। একজন পুরোহিত সেখানে পুজো করছিলেন, আমি তাকে রিকোয়েস্ট করায় আমি জানি না কেন আমাকে ঢুকতে দিলেন। হয়তো ভগবানই চেয়েছিলেন যে আমি যেন তার দর্শন পাই। সকাল সকাল উঠে আমরা চলে গেছিলাম পুজো দিতে, তাই এসে ভালো করে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর তোমাদের বলেছিলাম না, এইখানের বড়াটা আমার খুব ভালো লেগেছে। আজকে প্রচুর বড়া নিয়ে আমি বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আবার সারাদিনের নামে ঘুরতে বেরোবো। জানো তো, গোকর্ণায় একটা খুব স্পেশাল বিচ আছে, যার নাম নির্বাণা বিচ। আর সেখানে স্পেশালিটি হলো, রাতে যখন তুমি সেই বিচে যাবে, জলের নিচের পাথরগুলো পুরো জ্বলজ্বল করে। দেখে মনে হবে চাঁদের আলোতে অজস্র ক্রিস্টাল জ্বলজ্বল করছে। যদিও সেখানে যাওয়ার পারমিশন এখন আর নেই, পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে। বললাম না, রাস্তা নেই যাওয়ার। আমরা ভেবেছিলাম রাতে যদিও যেতে না পারি, অ্যাটলিস্ট দিনের আলোতে বিচটা দেখে আসি, কিন্তু সত্যি এখন আর সেই দিকে ফেরি যায় না। তো কিছুই করার নেই, আমরা চলে এসেছি। পাশেই একটা খুব সুন্দর বিচ আছে সেখানে। এই রকম ভিউ দেখলে সত্যি মনে হয় না যে পৃথিবীটা কতটা সুন্দর। একটা ছোট্ট সমুদ্র পার করে, এটাকে সমুদ্র বলা যায় না, কিন্তু সমুদ্রেরই জল এখান দিয়ে বইছে, সেটা পার করে আমরা ট্রেকিং করছি আরও একটা বিচের দিকে। কিন্তু জানো কি হয়েছে, এটা একটা ফুল রাস্তায় চলে এসেছি। সেটা বুঝতে পেরেছি আমরা হাফ কিলোমিটার যাওয়ার পর। আবার ব্যাক করে এসেছি, আর সেই জায়গাটায় বসেই রেস্ট নিচ্ছিলাম। আর এই কুকুরটা জানো তো, আমাদের পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিল। বলে না, যেখানে কেউ নেই সেখানে ভগবান আছে। এই কুকুরের মধ্যেই হয়তো ভগবান এসে আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল। কারণ আমরা তো একা একা যাচ্ছিলাম রাস্তাটা দিয়ে, তো একটু তো ভয় লাগেই, কারণ খুবই অফবিট একটা জায়গা। যদিও খুব রোমাঞ্চকর লাগে এই সব জায়গাগুলো, তাই না? লাস্ট টাইমের জন্য আমরা যাচ্ছি বিচে, আর এবার ফাইনালি আমরা জলে নামব। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম
এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো কত। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো কত। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবন।